আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শকবিন্দু, ঠিক এই মুহূর্তে ঘটে গেছে একটি হৃদয় বিদারক ঘটনা। আমাদের সকলের প্রিয় মুফাসসির হজরত মাওলানা নূর হোসেন কাশিমি সাহেব আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন হজরত মাওলানা মোহাম্মদ মামুনুল হক সাহেব। মাওলানা মামুনুল হক সাহেব ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন, আল্লামা নূর হোসেন কাশিমি সাহেব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব। আজ সকালেই এই হৃদয় বিদারক ঘটনাটির সংবাদ আমরা জানতে পারলাম। আল্লামা নূর হোসেন কাশিমি সাহেবের জন্ম 10 জানুয়ারি 1946। তিনি ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামিক পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামায়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হায়াতুল উলআর সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা ও জামিয়া সোবাহানিয়া মাহমুদনগরের শাইখুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। হেফাজত আন্দোলন, খতমে নবুয়ত আন্দোলন সহ প্রভৃতি আন্দোলনের তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন এবং ইসলামী নেতা হিসেবে মুসলিম জনসাধারণের মাঝে তার ব্যাপক পরিচিত ছিল। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাশিমি রহমতুল্লাহি আলাইহি। এই মহান ব্যক্তিত্বের আজকে এই বিদায়ের মাধ্যমে আসলে আমরা সবাই অত্যন্ত মর্মাহত। বাংলাদেশের সর্বস্তরের আলেমরা ওনার মৃত্যুর পরে গভীর শোক প্রকাশ করতেছেন। আল্লামা মামুনুল হক সাহেব তো একবার ভেঙেই পড়েছেন। ছিলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। নূর হোসেন কাশিমি সাহেবের মৃত্যুতে কুমিল্লা জেলায় শোকের বন্যা বয়ে যাচ্ছে। নূর হোসেন কাশিমি সাহেবের শিক্ষাজীবন কেটেছে বাড়ির পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে তার শিক্ষাজীবনের সূচনা হয়। এখানে চতুর্থ শ্রেণী শেষ করে চড্ডার কাশীপুর কাশিমুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ভর্তি হন বারুডার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায়। এখানে হেদায়া জামাত স্নাতক দ্বিতীয় বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি দারুল উলুম দেওবন্দ পড়ার উদ্দেশ্যে ভারতে গমন করেন। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে ভর্তি হন ভারতের সাহারানপুর জেলার বেড়িতাজপুর মাদ্রাসায়। এখানে জামাতে জালালাইন স্নাতক সমাপ্তির পর দারুল উলুম দেওবন্দে চলে যান। দেওবন্দ মাদ্রাসায় তার অধ্যয়নকাল মোট 3 বছর। এখানে দাওরায়ে হাদিস সমাপ্তির পর আরবি সাহিত্য ও দর্শনে উচ্চশিক্ষা লাভ করেছেন। তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মাহমুদ হাসান গাঙ্গুহি, আনজার শাহ কাশ্মীরি, ফখরুদ্দিন আহমেদ মুরাদাবাদী, মোহাম্মদ সালেম কাসিমি, তফজ্জল হক হাবিগঞ্জি সহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তিত্ব। দেশ বরেণ্য এ আলমের কর্মজীবন কেটেছে ভারতের মজফরনগর জেলা অবস্থিত মোহাম্মদ কাসিমি নুনুতুবি কর্তৃক প্রতিষ্ঠিত মুরাদিয়া মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে 1 বছর শিক্ষকতার পর 1973 সালের শেষ দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দনসার মুহিউস সুন্নাহ মাদ্রাসায় শাইখুল হাদিস ও মুহতামিম পদে যোগদান করেন। 1978 সালে তিনি ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় চলে যান। এখানে তিনি 4 বছর শিক্ষকতা করেন এবং ছাত্রাবাস পরিচালক ছিলেন। 1982 সালে তিনি কাজী মোতাসিম বিল্লাহ প্রতিষ্ঠিত জামিয়া শারিয়াহ মালিবাগে চলে আসেন। এখানে তার অধ্যাপনাকাল মোট 6 বছর। এরপর 1988 সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা এবং 1998 সালে জামিয়া সোবাহানিয়া মাহমুদনগর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে মৃত্যু পর্যন্ত এসব প্রতিষ্ঠানের শাইখুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। 2020 সালের 3 অক্টোবর তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। আইন অনুসারে একই সাথে তিনি আল হায়াতুল উলআর সহসভাপতি ছিলেন। 2020 সালের 15 নভেম্বর তিনি অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। এর পূর্বে তিনি হেফাজতের ঢাকা জেলার সভাপতি ছিলেন। 1990 সালে 2020 সাল পর্যন্ত তিনি খতমে নবুয়ত আন্দোলনের সাথে
যুক্ত ছিলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এই মহান ব্যক্তিত্বের পরিবার নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে জোবায়ের হোসেন ও জাবের কাসেমি এবং দুই মেয়ের জনক। তার ছোট ছেলে জাবের কাসেমি একজন ইসলামী পণ্ডিত ও জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মাদ্রাসা, মানিকনগরের অধ্যাপক। আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব ভারতের হিন্দুত্ববাদের সমালোচনা করেছিলেন। 2020 সালের 30 সেপ্টেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দেয় ভারতের বিশেষ আদালত। এর পরিপ্রেক্ষিতে কাসেমি বলেন, ভারতীয় আদালত উগ্র হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে সত্য, ন্যায় ও ইনসাফ এবং বাস্তবতার সঙ্গে শুধু তামাশাই করেনি, বরং ইসলামের এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আগ্রাসনকে বৈধতা দিতে শুরু করেছে। এই রায়ে ভারতের বিচার ব্যবস্থা ভেঙে পড়াই কেবল প্রমাণ করে না, বরং দেশটির বিচার বিভাগের উপর যে হিন্দুত্ববাদীরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সেটাও স্পষ্ট হয়েছে বলে আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব উল্লেখ করেছিলেন। দেশের এই শীর্ষস্থানীয় আলেমের মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যে মহান আল্লাহ তাআলা আল্লামা নূর হোসেন কাসেমি সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। দুনিয়াতে তিনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আরাম আয়েশে রাখুক। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক। আমরা যারা জীবিত আছি আমাদের সকলের প্রতি আল্লাহ তাআলা রহম করুক। আমরা সকলে যেন জান্নাতের পথে, ইসলামের পথে অবিচল থেকে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে ইসলামিক ভিডিও দিয়ে থাকি। ইসলামিক গজল, নাশিদ, ইসলামিক ওয়াজ সহ বিভিন্ন ধরনের ইসলামিক কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। আপনারা সকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় আলেম ওলামাদের ওয়াজ এবং সার্বিক খবর পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.